আমি আমার স্বামীর কাছে ফিরে যাইতে পারতেছি না, আমি আমার বাচ্চাদেরকে ধরে দেখি না, আমি কত খারাপ হয়ে গেছি। একটি সুন্দর সংসার ছিল তার, ছিল ফুটফুটে সন্তান, কিন্তু প্রলোভনে পড়ে একটি ভুল সিদ্ধান্তে এখন সব হারিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন এই নারী। বিয়ের প্রলোভন দেখিয়ে সংসার ভাঙার অভিযোগ তুলে তিনি এখন বিচারের দাবি তুলেছেন। কেন আমার সাথে এই সম্পর্কে জড়াইছে, কেন আমার বিয়ের প্রলোভন দেখাইছে, আমার এত সুন্দর সংসার সে ভাঙা দিয়েছে। এমন কিছু আশা করছিলাম না। আমার বিয়ের প্রলোভন দেখায়া আমার স্বামীর কাছে আমারে খারাপ করছে। আমার স্বামীর ধরানোর জন্য 5 বার পুলিশ আনছি আমি বাসায়। তার কথা শুনা সে আমারে বলছে, তোমার স্বামীরা তুমি ধরায়া দাও। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ঘটনার একটি ভিডিও। সেখানে ওই তরুণী অভিযোগের তীর ছুঁড়েছেন ওসমান গনি নামক এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী নারীর দাবি, ওই ব্যক্তি তাকে প্রেমের ফাঁদে ফেলে স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে বাধ্য করেন। তার প্ররোচনায় ওই নারী 5 বার স্বামীর বিরুদ্ধে পুলিশি সহায়তা নিয়েছিলেন, যা শেষ পর্যন্ত তার সাজানো সংসারকে তাসের ঘরের মতো ভেঙে দেয়। এখন সেই ব্যক্তি বিয়ে করতে অস্বীকার করছেন এবং উল্টো তাকে হুমকি দিচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী। আমি ভুল হয়েছে, আমি স্বীকার করতেছি। ওরও বিচার করুক, আমারও করুক, সমস্যা নাই, কিন্তু ও ঠিকই বুক ফুলায় আটটাছে, কিন্তু আমি কেউর কাছে মুখ দেখাতে পারতেছি না, না কেউর কাছে যাইতে পারতেছি। তার জন্য আজকে আমার এই অবস্থা। সামাজিক লাঞ্ছনা আর সংসার হারানোর বেদনায় ওই নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি জানান, পরিস্থিতির চাপে তিনি নিজের সন্তানদের কাছেও যেতে পারছেন না। নিজের ভুল স্বীকার করে ওই নারী কান্নায় ভেঙে পড়ে বলেন, আমি স্বামীর কাছে ফিরতে পারছি না, কারো সামনে মুখ দেখাতে পারছি না। আমি এখন বিচার চাই, হয় সে আমাকে বিয়ে করুক, না হলে স্থানীয় সমাজপতিরা এর সুষ্ঠু বিচার করুক। আমি সবার কাছে একটা বিচার চাই, যদি আমি তার জন্য করি সবাই দায়ী থাকবে, পরে এ সমাধান দিলে আমার কোনো হবে না। ভুক্তভোগী নারী জানান, তিনি একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে নিজের দুরবস্থার কথা তুলে ধরলেও কোনো সুরাহা পাননি। এর দায়ভার অভিযুক্ত ব্যক্তি এবং সংশ্লিষ্টদের বহন করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। একজন নারীর জীবনের এমন পরিণতি এবং সামাজিক অবক্ষয়ের এই ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।